প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। আমরা বিগত 15 বছর দেখেছি, অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য, বলেছিল না? সেজন্যই বলেছি, দিল্লি নয়। আমরা দেখেছি যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল, যাদের কথা একটু আগে বললাম, যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পেন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম, শুধু ভোট এবং কথা বলার অধিকার না, আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা আরেকটি কথা বলি, আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময়, দেশটি খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম, দেশে কলকারখানা তৈরি হয়েছিল, মানুষের কর্মসংস্থান ছিল, দেশের মানুষ বিদেশে গিয়েছিল। সেজন্যই আমরা বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব।